18 বছর একটা ধ্বংসযজ্ঞের মতো একটা দেশ, সর্বক্ষেত্রে আমরা খুব একটা প্রতিকূল অবস্থানে দেশের দায়িত্বভার গ্রহণ করেছে সরকার। বাট আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা পরিবর্তন জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং অপরিসীম পরিশ্রম করে যাচ্ছেন এবং কিছু অগ্রাধিকার প্রকল্প নিয়ে আমরা মাঠে নেমেছি। আপনাদের কৃষক কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড, তারপরে হেলথ কার্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানে এরকম অনেক ইয়ে আছে, খাল খনন। তারপর আমরা একটা বড় কাজ করেছি যে কৃষকদের 10,000 পর্যন্ত ঋণ এবং সুদ সহ মকুব। তো আমি মনে করি যে সরকার সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং 6 মাস যথেষ্ট সময় না, আমরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছি এবং ইনশাল্লাহ। আর এখন যেটা জিনিসটা আমরা দেখছি যে সংকট, গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি। আর আপনারা এটা জানেন যে এই সংকটটা আমাদের এই সরকার দায়ী না। জ্বালানি সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবং সেটার বিকল্প বিগত সরকার করতে পারেনি। আর এই ধরনের সংকট দিনে দিনে এটা করা যায় না, এটা সময় লাগে এবং আমরা সেই জায়গায় আমরা বহুমুখী যে সাপ্লাই চেন আমরা সৃষ্টি করছি। আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপরে গ্যাসের ক্ষেত্রে হয়েছে। এটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু সরকার খুব সিরিয়াসলি এটা করেছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর জনপ্রশাসন, যেটা আপনারা লক্ষ্য করেছেন যে দীর্ঘ 18 বছরে এটা যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগে এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি এইটার সব কিছু ঠিকঠাক করে একটু জায়গা নিয়ে আসার জন্য।